সাধারণ জ্ঞান সেট 1 প্রথম প্রশ্ন, একটি উড়ন্ত স্তন্যপায়ীর নাম, এটা হচ্ছে বাদুড়। কোন প্রাণীর চোখের পাতা নেই? মাছের চোখে কোনো পাতা থাকে না, ঠিক আছে। ঘোড়া একটা এমন প্রাণী যে দাঁড়িয়ে ঘুমায়। অলিম্পিক খেলার সূত্রপাত, এটা কোথায় হবে? অনেকে রাশিয়া এটা ভুল করে, এটা হচ্ছে গ্রিস দেশে, ঠিক আছে, অ্যান্সার হবে গ্রিস দেশে। ভারত কোন মহাদেশে অবস্থিত? ভারত অবস্থিত এশিয়া মহাদেশে। 2রা অক্টোবর কার জন্মদিন? মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? ঝুলন গোস্বামী ভারতীয় ক্রিকেট দলের একজন প্লেয়ার ছিলেন। ভারতের প্রথম নভোচারীর নাম কি? ভারতের প্রথম নভোচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা। রাকেশ শর্মা। কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ম্যালেরিয়া। লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? মঙ্গল গ্রহ। ভারতের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান হল ভারতরত্ন। 14ই নভেম্বর কোন দিবস হিসেবে পালিত হয়? অ্যান্সার হবে শিশু দিবস। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ছিলেন দাবা খেলায়, ঠিক আছে। ফুটবল খেলা পরিচালনা কে করে? এটা সবাই জানো, আমরা ছোট থেকেই জানছি ফুটবল খেলা রেফারি। আম্পায়ার কোথায় থাকে? ক্রিকেটে। মোবাইল ফোন কে আবিষ্কার করেন? মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মানবদেহের সব থেকে ছোট হাড় থাকে কোথায়? অ্যান্সার হবে কানে। আর হাড়টির নাম হচ্ছে স্টেপিস, ঠিক আছে। এবার তোমরা কমেন্ট করে জানাও মানবদেহের সব থেকে বড় হাড় কোথায় থাকে আর হাড়টির নাম কি, ঠিক আছে। মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। সম্প্রতি ভারত থেকে চাঁদে প্রেরিত রকেটের নাম কি? রকেট যানের নাম হচ্ছে, সম্প্রতি ভারত থেকে চাঁদে প্রেরিত রকেট যানের নাম কি? অ্যান্সার হবে চন্দ্রযান 3। নাগপুর কোন ফলের জন্য বিখ্যাত? নাগপুর বিখ্যাত কমলা লেবুর জন্য। 19 নম্বর কি বলছে দেখো, সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম দ্বীপ কোনটা? এটা হচ্ছে গ্রিনল্যান্ড, ঠিক আছে। সেট 2 একটি বর্ণহীন উদ্ভিদের নাম লিখো। সেট 1 আমাদের হয়ে গেল, এবার হবে সেট 2। একটি বর্ণহীন উদ্ভিদের নাম হচ্ছে ব্যাঙের ছাতা। কাগজ তৈরিতে কাজে লাগে বাঁশ। স্টিম ইঞ্জিন তৈরি করেন জেমস ওয়াট। থার্মোমিটারের মধ্যে চকচকে যে পদার্থ থাকে তাকে কি বলে? সেটা হচ্ছে পারদ। পারদ যদি মুখের মধ্যে চলে যায় ওটা একটা, তাহলে সেটা খুব খতরনাক বা খুব বিপজ্জনক। কোন দেশ প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায়? অ্যান্সার হবে রাশিয়া। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? অ্যান্সার হবে 5 তারিখে, 5ই জুন। 5ই জুন। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে কে? লুই পাস্তুর। গাছের প্রাণ আছে কে বলেছিল? আচার্য জগদীশ চন্দ্র বসু। ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। কোন পাখির ডিম সব থেকে বড়? সব থেকে বড় ডিমটা হচ্ছে, এটা হচ্ছে উট পাখির ডিম সব থেকে বড়। উট পাখি। কোন গাছ নিজের পাতা থেকেই জন্মায়? এটা হচ্ছে পাথরকুচি গাছ নিজের পাতা থেকে জন্মায়। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রটির নাম কি? অ্যান্সার হবে স্টেথোস্কোপ। দেখবে ডাক্তার, আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখন ডাক্তারদের গলায় যেটা ঝোলে সেটা হচ্ছে স্টেথোস্কোপ। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? অ্যান্সার হবে জাপানকে। জাপানকে উদীয়মান সূর্যের দেশও বলা হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট। এক্স্যাক্ট যদি বলতে চাও 8 মিনিট 20 সেকেন্ড, আরও যদি ভালোভাবে বলতে চাও সেটা হচ্ছে 8 মিনিট 18 সেকেন্ড, ঠিক আছে। তরল সোনা বলা হয় কাকে? তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। ভারতের সংবিধান রচনা করেন B.R. আম্বেদকর। ভীমরাও রামজি আম্বেদকর। মাতঙ্গিনী হাজরার খেতাবি নাম কি? মাতঙ্গিনী হাজরার খেতাবি নাম হচ্ছে গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরার খেতাবি নাম হচ্ছে গান্ধী বুড়ি। কই অপশন? এই তো গান্ধী বুড়ি। পিরামিডের দেশ বলা হয় মিশরকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উদীয়মান সূর্যের দেশ বলা হয়, খানিকক্ষণ আগে বললাম জাপানকে।
কাজিরাঙ্গা অভয়ারণ্য অবস্থিত আসামে। তাহলে সেট 2 আমাদের হয়ে গেল। এবার হবে সেট 3। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশন ক হচ্ছে ফরাসি ভাষা, সেকেন্ড হচ্ছে জাপানি ভাষা, 3 নম্বরে হচ্ছে চীনা ভাষা এবং 4 নম্বরে হচ্ছে পর্তুগিজ ভাষা। এটা তোমরা কমেন্ট করে জানাও। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। ঠিক আছে, আচ্ছা, অনেকের এটা অসুবিধা থাকতে পারে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা হবে জাপানি ভাষা। বর্ণপরিচয় বইটি কার লেখা? এটা তোমরা সবাই জানো। বর্ণপরিচয় লেখা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি ছিল? কমেন্ট করে জানাও। ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। অ্যান্সার হবে মৌসিনরামে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন কি? পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন হলো ঘুম স্টেশন। এটি কোথায়? এটি দার্জিলিংয়ে। গঙ্গা নদীর যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? কয়েকদিন আগেই তোমরা শিক্ষক দিবস পালন করেছো। এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিপিন চন্দ্র পাল হলেন একজন স্বাধীনতা সংগ্রামী। রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? এটা হবে টেনিস। আরও ভালোভাবে বললে হয় লন টেনিস। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত কি? এটা হবে বঙ্গোপসাগর। হ্যারি পটারের রচয়িতা? হ্যারি পটার আমরা যখন ছোট ছিলাম তখন খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার ছিল হ্যারি পটার। এটা হবে J.K. রাউলিং। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। কোথাকার চা জগৎ বিখ্যাত? দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। কিন্তু ভারতে কোথায় প্রথম চা চাষ করা হয় যদি বলা হয় তাহলে সেটা হবে আসামে। 1836 এরকম সাল ছিল কিছু একটা। ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? কলকাতাকে। শান্তিনিকেতন কোন জেলায়? বীরভূম জেলায়। গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটি পরিচালনা কে করেন? এটা হবে সত্যজিৎ রায়, দ্য লেজেন্ড। 5ই সেপ্টেম্বর দিনটি কী দিবস? শিক্ষক দিবস। এবছর T20 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশ হলো ভারত। ভারতের অপোনেন্ট কে ছিল? চাঁদ থেকে পৃথিবীর দেখা যায় কি? চাঁদ থেকে পৃথিবীর দেখা যায় চীনের প্রাচীর। চীনের প্রাচীর হবে অ্যান্সার। পাবলো পিকাসো ছিলেন একজন চিত্রশিল্পী। সেট 3 হয়ে গেছে আমাদের। এবার হবে সেট 4। বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। অমর্ত্য সেন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছেন? কয়েক বছর আগেই পেয়েছেন, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি। ঠিক আছে, 4 নম্বর বলছে দ্বিতীয় হুগলি সেতুর অন্য নাম কি? দ্বিতীয় হুগলি সেতুর অপর নাম হচ্ছে, না, অনেকে এটা রবীন্দ্র সেতু বলে ভুল করে, এটা হবে বিদ্যাসাগর সেতু। কিশোর কবি বলা হয় কাজী নজরুল ইসলাম? না, কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। অ্যান্সার হবে সুকান্ত ভট্টাচার্যকে। সুকান্ত ভট্টাচার্যকে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। 2022 বিশ্বকাপে ফুটবলে বিজয়ী দল কে? অনেকেরই প্রিয় দল, অনেকেরই প্রিয় প্লেয়ার সেখানে খেলে, সেটা হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অ্যান্সার হবে আর্জেন্টিনা। চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? চাঁদ কতদিনে পৃথিবীকে প্রদক্ষিণ করে? চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে 29.5 দিন। কোন রাজার নবরত্ন সভা ছিল? রাজা বিক্রমাদিত্য। মহাকাশ যাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারান কে? এটা হবে ভারতীয় নভোচারী কল্পনা চাওলা। একটি পরিবেশ বান্ধব যানের নাম হচ্ছে সাইকেল। পরিবেশ বান্ধব যান বলতে সেটাই বোঝায় যেটা পরিবেশকে ক্ষতি করে না। দেখো, বাস যদি হয়, বাসের ক্ষেত্রে কি হয়? বাস ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে বাস? না, বাস ধোঁয়া হয়, বাস থেকে, বাস যখন চলে তখন বাসের পলিউশন হয়। রেলগাড়ি কিসে চলে? ইলেকট্রিকে। ইলেকট্রিসিটির জন্য কি হয়? আমরা কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করি। ট্রাম, সেখানেও ইলেকট্রিক প্রয়োজন। তাহলে এগুলি পরিবেশে ক্ষতি করছে কোনোভাবে। কিন্তু সাইকেল হচ্ছে
এমন একটা যান যা পরিবেশের ক্ষতি করে না। তারপর কি বলছে দেখো, আন্তর্জাতিক ভাষা দিবস হয় 21শে ফেব্রুয়ারি। পূর্ণবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি। আবার মনে করিয়ে দিলাম, কমেন্ট করে জানাও মানবদেহের সবথেকে বড় হাড় কোনটা। মাদ্রাজের বর্তমান নাম কি? মাদ্রাজের বর্তমান নাম হচ্ছে চেন্নাই। আইফেল টাওয়ার অবস্থিত কোথায়? এটা হবে প্যারিসে। প্যারিসে কয়েকদিন আগে অলিম্পিক হয়েছিল, ঠিক আছে, অলিম্পিকের আয়োজক ছিল এবারে প্যারিস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে জওহরলাল নেহেরু, ঠিক আছে, অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। বাল্মীকির লেখা মহাকাব্য হলো রামায়ণ। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4, কিন্তু যেহেতু অপশানে নেই তার নিয়ারেস্ট যেটা সামনাসামনি যেটা হচ্ছে সেটাই আমরা রাইট অ্যান্সার হিসেবে নেব। 98.5 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে অ্যান্সার। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কি? পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। সেট 6, ভারতের সর্বোচ্চ সামরিক রাষ্ট্রীয় সম্মান কোনটি? সামরিক রাষ্ট্রীয় সম্মান বলেছে, সামরিক রাষ্ট্রীয় সম্মান হবে পরমবীর চক্র, ঠিক আছে। বাংলার রূপকার কাকে বলা হয়? বাংলার রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। কোন দেশে প্রথম ইতিহাস লেখা শুরু হয়? এটা হবে গ্রিস দেশে, ঠিক আছে। 4 নম্বরে কি বলছে দেখো, শিক্ষক দিবস কবে পালন করা হয়? শিক্ষক দিবস এই কয়েকদিন আগে তোমরা পালন করলে, খানিকক্ষণ আগেই বললাম এটা, দেখো এটা রিপিট কোয়েশ্চেন, এটা হবে 5ই সেপ্টেম্বর। 5 নম্বরে বলছে উদ্ভিদের খাবার তৈরির পদ্ধতিকে কি বলে? উদ্ভিদের খাবার তৈরির পদ্ধতিকে বলে সালোক সংশ্লেষ। পশ্চিমবঙ্গের দক্ষিণে কি অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। নিচের কোন প্রাণীর লিপ্তপদ আছে? লিপ্তপদ কি তোমরা কি জানো? লিপ্তপদ আছে হাঁসের। লিপ্তপদ কি যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানাও। দিল্লি চলো এই কথাটি কে বলেছিলেন? দিল্লি চলো কথাটি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নীলনদ অববাহিকা? না, অ্যামাজন অববাহিকা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন প্রাণীটিকে চাষির বন্ধু বলা হয়? চাষির বন্ধু বলা হয় কেঁচোকে, ঠিক আছে, কেঁচো হচ্ছে চাষির বন্ধু। নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ যেখানে তুমি থাকো আমি থাকি সেটাকে বলা হয় নীল গ্রহ, সেটা হচ্ছে পৃথিবী। কলকাতা পুলিশের প্রধান কার্যালয় কোথায়? এটা হচ্ছে লালবাজার। দেখবে কয়েকদিন থেকে টিভিতে মানে খবরে লালবাজার খুব ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে। কম্পিউটারকে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। কোনটি আলাদা? আলাদা হচ্ছে এখানে বাদুড়। কেন বলো তো? বুলবুলি, ঘুঘু, কাক এরাও উঠতে পারে, বাদুড়ও উঠতে পারে, কিন্তু বাদুড় হচ্ছে স্তন্যপায়ী। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, ঠিক আছে। রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে দাবা। আইপিএলের পুরো নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আনন্দমঠ কার রচনা? আনন্দমঠ গ্রন্থটি কার রচনা? আনন্দমঠের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফেলুদার রচয়িতা সত্যজিৎ রায়, ঠিক আছে। তাহলে সেট 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হবে সেট 7। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, খানিকক্ষণ আগে আমরা বলেছি। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? 1913 সালে। কোনটি বাকিদের থেকে পৃথক? ঠিক আছে, এটা হচ্ছে দার্জিলিং। জেরুজালেম, মথুরা, মক্কা এগুলো নয় কেন? কারণ এগুলো একটা ধর্মস্থান, ঠিক আছে। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। কলকাতা পুলিশের প্রধান কার্যালয় সেম রিপিট, এটা হচ্ছে লালবাজার, ঠিক আছে, লালবাজার। সূর্যের আলোতে কত প্রকার রং থাকে? সূর্যের আলোতে কত প্রকার রং থাকে বলো তো? 7 ধরনের। আমাদের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রকে কি বলে? এটা হচ্ছে থার্মোমিটার। দেখবে সেট 2 বা 3 আমরা এটা একবার করলাম খানিকক্ষণ আগে। কোন প্রাণীর 4টি পাকস্থলী?
কোন প্রাণীর 4টে পাকস্থলী? এটা হবে গরুর 4টি পাকস্থলী। কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে? কার্বন ডাইঅক্সাইড। ধাপ চাষ কোথায় দেখা যায়? এটা দেখা যায় পাহাড়ের ঢালে, দার্জিলিং, আসাম, যেখানে চা চাষ হয় সাধারণত, সেখানে ধাপ চাষ করে চাষ করা হয়। কোন প্রাণীকে বহুরূপী বলে? গিরগিটি। কারণ গিরগিটি যেখানে থাকে সেই ওয়াইজ রং বদলাতে পারে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটি কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। পৃথিবীর প্রথম প্রাণীর সৃষ্টি কোথায়? জলে। জাদু সম্রাট কাকে বলা হয়? পিসি সরকারকে। ঠিক আছে, পিসি সরকারকে বলা হয় জাদু সম্রাট। কত বছর পর পর অলিম্পিক খেলা হয়? অলিম্পিক খেলা হয় 4 বছর পর পর। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর শেষ অংশের নাম কি? গঙ্গা নদীর শেষ অংশের নাম হচ্ছে হুগলি নদী। ঠিক আছে। কোন পাখি বাসা বাঁধতে পারে না? দেখবে অনেকেই বলে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। ঠিক আছে, অ্যান্সার হবে কোকিল। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? পিরামিডের দেশ বলা হয় মিশরকে। বৃহত্তম মহাসাগর কোনটি? এটা হবে প্রশান্ত মহাসাগর। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। অনেকের গেটওয়ে অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান গেটের মধ্যে অনেক কনফিউশন হয়। ঠিক আছে, একটা হচ্ছে দিল্লিতে, একটা হচ্ছে মুম্বাই। তাহলে আমাদের সেট 7 এখানে শেষ হয়ে গেল। এবার আমরা দেখব সেট 8। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? এটা হবে অ্যামাজন নদী, অ্যামাজন নদ। জিটি রোড কে তৈরি করেছিলেন? এটা হবে শেরশাহ সুরি। বন্দে মাতরম সঙ্গীতটির রচয়িতা কে? এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিশু দিবস কবে পালন করা হয়? রিপিট কোয়েশ্চেন, 14ই নভেম্বর। জাতির জনক নামে কে পরিচিত? জাতির জনক বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজিকে। এখানে দেওয়া আছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। লু কি? লু হচ্ছে বর্ষাকালে প্রবাহিত না গ্রীষ্মকালে? এই তো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রবাহিত গরম বাতাসকে বলা হয় লু। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। গোলাপি শহর জয়পুর। মাস্টারদা সূর্য সেন। সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। আচ্ছা, মানুষ প্রথম কোথায় স্থায়ী বসতি স্থাপন করে? এটা হবে নদীর ধারে, কারণ সেখানে জলের সুবিধা ছিল। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে? এটা হচ্ছে তামা। যারা সোলার জিনিস তৈরি করে তাদেরকে বলা হয় মালাকার। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয়েছে অনেক জায়গায়। গাছের প্রাণ আছে এই কথা কে প্রমাণ করেছেন প্রথম? এটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। এটাও রিপিট কোশ্চেন। কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস হবে হিলিয়াম। এটাকে চীনের প্রাচীর বলা হয়। এটা হবে গোষ্ঠপাল। গোষ্ঠপালকে বলা হতো চীনের প্রাচীর। কোন প্রাণীটির লিপ্তপদ আছে? আবার সেম রিপিট, হাঁস। দেখো অনেক কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাচ্ছ। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। কত ডিগ্রি উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল অবস্থিত আগ্রাতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেট 8 আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব সেট 9। প্রথম প্রশ্ন কি বলছে? ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এরিয়ার দিক থেকে, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। শিউলি ও কাশফুল কোন ঋতুতে ফোটে? শরৎকালে। নিচের কোনটি সন্ধি প্রদীপ প্রাণী? এটা হবে চিংড়ি। ঠিক আছে। মুক্ত কোথায় পাওয়া যায়? মুক্ত পাওয়া যায় সামুদ্রিক ঝিনুক থেকে। ঠিক আছে, সমুদ্রে যে ঝিনুক থাকে সেখান থেকে পাওয়া যায় মুক্তা বা মুক্ত। ঠিক আছে। 5 নম্বরে কি বলছে দেখো। 5 নম্বরে বলছে বর্তমানে ভারতে কোন টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছে? এটা হচ্ছে 2000 টাকার নোট বন্ধ করা হয়েছে। ঠিক আছে, 2000 টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল? ভানু সিংহ। কে ফুটবল সম্রাট নামে পরিচিত? এটা হবে পেলে। বলো তো কোথাকার প্লেয়ার ছিল? আর্জেন্টিনা, ব্রাজিল? আচ্ছা, এই দুটোর মধ্যেই বলো কোথাকার প্লেয়ার ছিল, কমেন্ট করে জানাও। মহাকাশ থেকে মানুষের তৈরি কোন জিনিসটি দেখা যায়? সেম রিপিট কোশ্চেন, অ্যান্সার হবে চীনের প্রাচীর। সাহিত্য সম্রাট উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? সাহিত্য সম্রাট বলা হতো
ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, রিপিট কোয়েশ্চেন, জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। রাসবিহারী বসু। যতমত ততপথ কে বলেছিলেন? এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হয়? এটা হবে সতীদাহ প্রথা যদি বলে তাহলে হবে রাজা রামমোহন রায়, আর যদি বিধবা বিবাহ আইন বলে সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোথা থেকে ভূমি অথবা পাহাড়ের উচ্চতা মাপা হয়? কোথা থেকে পাহাড়ের বা ভূমির উচ্চতা মাপা হয়? সমুদ্রের জলের তল থেকে। এটা হবে অ্যান্সার। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? এটা হবে রায়গঞ্জে। অ্যান্সার হবে রায়গঞ্জ। উত্তর 24 পরগনার রায়গঞ্জ। দার্জিলিংয়ের প্রধান ফসল কি? সরি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, উত্তর 24 পরগনা বলে ফেলেছিলাম। দার্জিলিংয়ের প্রধান ফসল দার্জিলিংয়ের প্রধান ফসল কি? দার্জিলিংয়ের প্রধান ফসল হচ্ছে চা। শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। কে বিদ্রোহী কবি নামে পরিচিত? দেখবে যেখানে ওই কিশোর কবি ছিল সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তাহলে অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। কোন প্রাণীর নখ ভোঁতা? এটা হবে গরু আর ভেড়া। কিসের অভাবে রক্তাল্পতার রোগ হয়? ঠিক আছে, এটা হবে আয়রনের অভাবে রক্তাল্পতার রোগ হয়। লোহা। সেট 9 হয়ে গেল, সেট 10। ভারতের রাষ্ট্রপতির নাম কি? বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি? এটা হবে দ্রৌপদী মুর্মু। রিপিট কোয়েশ্চেন, কোন দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস? 1 মে। মে দিবস হিসেবে আমরা পালন করে থাকি। পৃথিবী থেকে খালি চোখে কোন গ্রহকে দেখা যায়? এটা হবে শুক্র গ্রহ, কারণ শুক্র গ্রহ পৃথিবী থেকে অনেকটাই সামনে আছে। কোন বাঙালি চিত্র পরিচালক প্রথম অস্কার পুরস্কার লাভ করেন? এটা হবে আমাদের বাঙালির গর্ব সত্যজিৎ রায়। তারপর কি বলেছে দেখি, কে বাপুজি নামে খ্যাত? বাপুজি নামে খ্যাত হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে। কম্পিউটারকে আবিষ্কার করেন? এটা হবে চার্লস ব্যাবেজ। আইপিএলের পুরো নাম? রিপিট কোশ্চেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কোন নক্ষত্রের সাহায্যে আগে নাবিকরা রাত্রে দিক নির্ণয় করত? ধ্রুবতারা। চাঁদ কোনো নক্ষত্রের মধ্যে পড়ছে না। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। 11 নম্বরে কি বলছে দেখো, 11 নম্বরে বলছে কোন গাছের পাতা স্পর্শ করলে পাতা বুঝে যায়? এটা হবে লজ্জাবতী লতা। সুন্দরবনের কোন পশু পৃথিবী বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। শালপাতা দিয়ে কি কি তৈরি করা হয়? শালপাতা দিয়ে তৈরি করা হয় প্লেট, বাটি। এটা হচ্ছে লবঙ্গ। অনেকে কুমড়ো ফুলও খায়, ঠিক আছে, কিন্তু ওটা মশলা নয়। ফুলকপিও একটা ফুল, কিন্তু ওটা মশলা নয়। লবঙ্গটাই গরম মশলা হিসেবে খাওয়া হয়। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সম্মত হয়? খানিকক্ষণ আগেই তোমাদের বললাম, যেখানে সতীদাহ প্রথাটা বললাম, ওই সতীদাহ প্রথাটা হয়েছিল খুব সম্ভবত 1829 এরকম সময়। আর সতীদাহ এই বিধবা বিবাহ আইনটা হয়েছিল খুব সম্ভবত 1856-58 এই সময়টাতে। আমি খুব একটা অ্যাকুরেট নই, অ্যাপ্রক্স একটা সময় তোমাদের আমি বললাম। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে অ্যান্সার। কাজী নজরুল ইসলামের বাল্যনাম কী ছিল? দুখু মিয়া। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? প্রাকৃতিক দুর্যোগ নয় লোডশেডিং, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলেই লোডশেডিং হয়। বৃষ্টি খানিকক্ষণ একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। ভারতের অর্থনৈতিক রাজধানী কোন শহর? এটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে। মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান গানটি কে লিখেছিলেন? এটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কোন রাজ্যটি ভারতের দক্ষিণ দিকে অবস্থিত? কোন রাজ্যটি ভারতের? মিজোরাম অবস্থিত এই দিকে, ঝাড়খণ্ড এই সাইডে। আচ্ছা, মহারাষ্ট্র একদম এই কোণাতে। আর কেরল হচ্ছে একদম দক্ষিণে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে কেরল। এই ভিডিওটা আজকে একবার দেখলে কালকে আবার দেখবে, প্রয়োজন হলে 2-3 দিন কন্টিনিউ পরপর দেখো। তারপর যখন তোমরা এই প্রশ্নগুলো দেখবে, অ্যান্সারগুলো তোমাদের মনে আগেই চলে আসবে।